ইস, হাত দুইটা যদি যন্ত্র হতো তাহলে কত ভালো হতো। সময়ের সাথে পাল্লা দিয়ে কত না কাজ করা যেত। আসসালামু আলাইকুম। দিনটা যখন শুরু হয় তখন মনটা একদম প্রফুল্ল লাগে, কাজের আনন্দ দ্বিগুণ বেড়ে যায়। সারাদিনে কত কাজ করব ভেবে রাখি, আর সেটাও একে একে করতে থাকি। কিন্তু ওই সময় বাবাজি কাজের চেয়েও দ্রুত চলে। বোঝে না সে কাজ যে এখনো বাকি আছে। ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে খেতে না খেতেই দুপুরের রান্না করার সময় হয়ে যায়। আর দুপুরের রান্না করে গোছল সেরে সবাইকে খাইয়ে দিয়ে ব্যাস একটুখানি সময় বাঁচে। ওইটুকু সময়ে নামাজ পড়া, নিজের খাওয়া, আরও কত পার্সোনাল কাজ থাকে। এবার কি রেস্ট করার সময় আর বাঁচে? কারণ এখনই তো আছরের আজান দেবে, বিকালে যে নাস্তা বানাতে হবে। একজন নারী বাসায় বসে কত কাজ করে সেটা কি একজন পুরুষে ভালোভাবে জানে? যাক, সেটা না হয় নাই বলি। এবার আমার কাজের কথায় ফিরে আসি। এতক্ষণ কি করেছি দেখেছো তো নিশ্চয়ই। বোঝার আর বাকি নেই, তাও একটু বলে দেই। আলু দিয়ে একটা রেসিপি করেছি, আর এটার জন্য তো অবশ্যই আলু লাগবে, কেন নয়। তাই আমি 4টার মতো আলু, এই বেশি বড় নয়, মিডিয়াম সাইজের আলু ভাতের সাথেই একসাথে সেদ্ধ করে নিয়েছি। কারণ ওই যে সময় বাঁচাতে হবে, তাই একসাথে দুটো কাজ করে নিয়েছি। হাতটা তো আর যন্ত্র হবে না, তবে যন্ত্রের মতোই তো চালাতে হবে, নয়তো সময়ের সাথে কিভাবে পাল্লা দিয়ে পারবো। ও আচ্ছা, শুধু বকবক করছি, রেসিপিটার কথা বলছি না। সিদ্ধ আলু ম্যাশ করে নিয়ে তার ভিতরে 2টে শুকনো মরিচ গুঁড়ো করে দিয়েছি। এরপরে পরিমাণ মতো লবণ দিয়েছি। এরপরে চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশাতে হবে যাতে কোনো প্রকার এর ভিতরে দানা দানা না থাকে। তারপরে হাতে করে একটুখানি তেল মেখে এটাকে 4 কোণা শেভ করে নিলাম। আমি এটা আমার বাচ্চার জন্য বানাচ্ছি বলে ঝাল কমিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন, তবে না দিলেও সমস্যা নেই। এখন এটা পিস পিস করে কেটে ডুবা তেলে ভেজে নিচ্ছি। জালটা হাই হিটে দেওয়া যাবে না, মিডিয়ামে দিতে হবে, নয়তো বাহিরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। তাই মিডিয়াম জালে একে একে সাবধানে সবগুলো দিয়ে ধৈর্য সহকারে ভাজতে হবে। এক পাশটা হয়ে গেলে অন্য পাশটা সাবধানে উল্টে দিতে হবে। দুই পাশে লাল বর্ণের কালার হবে যখন, বুঝতে পারবে তখন এটা হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা কথা বলছি, আমার সামান্য একটু মিস্টেক হয়েছে। আমি যেহেতু এটা লম্বাটে শেপ করেছি আর লম্বার পরিমাণটা একটু বড়, কিন্তু আমার কড়াইটা হয়ে গেছে ছোট। সেক্ষেত্রে এটা দেওয়ার সময় একটা বাঁকা হয়ে গেছে আর পরে ভেঙে গেছে, তাই একটা বড় কড়াইয়ের প্রয়োজন ছিল। যাক, সমস্যা নাই, নিজেরাই তো খাবো, স্বাদের তো আর কোনো হেরফের হবে না। পরবর্তীতে একটা বড় কড়াইতেই দিয়েছিলাম, কিন্তু সেটা ভিডিও করতে পারিনি, কারণ ওই যে সময়ের অভাব। এটা ভেজে তাড়াতাড়ি করে মেয়ের জন্য কোচিনে নিয়ে গেছি। বাকিগুলো পরে ভেজে নিয়েছি, কিন্তু আফসোস সেটা আর দেখাতে পারিনি। যাক, যেটার ভিডিও করেছি সেটাই দেখাচ্ছি। চলো বেলকুনিতে যেয়ে রিভিউ দিচ্ছি। বাহিরটা ক্রিস্পি আর ভিতরটা সফট, খেয়ে নেওয়া যায় এক নিমিষেই সব।